রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অনেক বছর পর হাতে মেহেদি দিয়েছি ঈদ উপলক্ষে, কুরবানি ঈদ উপলক্ষে। আর সজনে গাছ নিয়ে দাঁড়িয়ে আছি, পাতার মাঝখান দিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার এই মেহেদি। দেখেন তো কেমন হয়েছে। মাশাআল্লাহ, এবার আসলে সুন্দর হয়েছে। আমার ভাগ্নি নাইমা ও আগেও মেহেদি দিয়েছে আমাকে, এবারও দিয়েছে, বাট এবারের ডিজাইনগুলো মাশাআল্লাহ সত্যি খুব সুন্দর হয়েছে। আর কালারটাও কাবেরি মেহেদি দিয়েছি, যদিও কাবেরি মেহেদি আবার আমার হাতে খুব একটা কালার আসে না, অর্গ্যানিকগুলা খুব মাশাআল্লাহ খুব সুন্দর কালার আসে। কিন্তু এবার দেখলাম যে কাবেরি মেহেদিও মাশাআল্লাহ খুব সুন্দর কালার এসছে, যদিও অলরেডি কিন্তু আমার কি বলে এটাকে অনেক দিন হয়ে গেছে। আমি সেই গত শুক্রবারে মেহেদি দিয়েছি, আজকে হচ্ছে ঈদের আগের দিন বুধবার। তো বুঝতেই পারছেন অনেক দিন হয়ে গিয়েছে, অলরেডি একটু একটু মনে হয় ফেড হওয়া স্টার্ট করেছে, বাট আমার কাছে মনে হলো যে না, মাশাআল্লাহ ভালোই কালার আছে। সো আই এম হ্যাপি উইথ মাই মেহেদি কালার। তো কুরবানি ঈদ নিয়ে যদি বলি, আমি সব সময় বিয়ের পর থেকে অনেকগুলো বছরই শ্বশুর বাড়িতে ঈদ করছি, আমার শ্বশুর শাশুড়ির সাথে, আমার হাজব্যান্ডের সাথে এবং অন্যান্য রিলেটিভসদের সাথে। তো আমাদের বাড়ির আশেপাশটা ঠিক এরকম একদম সবুজ শ্যামল গ্রাম বাংলা যেরকম হয় আর কি, ঠিক সেরকম। ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে। আমাদের পুটুকেও একটু দেখিয়ে দাও, পুটুর সাথে আলাদা ব্লগ আমার করা হয়েছে। এবারে আমাদের এই খাসিটা ইনশাআল্লাহ আল্লাহর নামে কোরবানি হবে। আর এইখানে এই যে সজনে পাতার গাছ এবং অন্যান্য আরো অনেক গাছ আছে, অনেকগুলা কলা গাছ লাগাইছে এখানে। হ্যাঁ অনেকগুলো কলা গাছ লাগিয়েছে, সুন্দর হয়েছে তাই না কলা গাছগুলো। আচ্ছা, এই কলাইকে আমরা গতকাল খেয়েছি তাই না, নাকি এইগুলা সবরি কলা। ওইটা সবজি গতকাল কলা ছিল না? খেয়েছি না, ওটা দেশি বাংলা কলা। ওইটাকে ই কলা বলে, ওই কি কলা, আশাইমা কলা নাকি যেন, বাট ভালো ওটা। আচ্ছা আচ্ছা, একটাও বিচি নাই আর হ্যাঁ খুবই মিষ্টি। কলা ভালো, এটা ঠিক। এখন সুন্দর ঝলমলে রোদ, আমার ভীষণ ভালো লাগছে। তুমি কি দেখেছো এখানে এই যে বেগুন গাছ লাগিয়েছে? তাই তো, আমার শাশুড়ি মা করে এগুলো। ওই যে এই যে বেগুন আছে। হ্যাঁ ঠিক। আর ওইখানে মিষ্টি কুমড়া গাছ। মিষ্টি কুমড়া, আগে এক সময় কামলা জামলা যখন ছিল তখন প্রচুর তখন তো অনেক করতো। কিছু ছিল আসলে, এখন তো কিছুই করে মানুষও না, নাই। এগুলা এইটুকু মেনটেনেন্স কিছুই করার করার ইয়ে মতন নেই। আসলে অবস্থা এই আছে বেল, আমরা খেলাম এবার তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও বেল দুইটা বেল দেখছিলাম আজকে, বেলের শরবত বানাইতে বললো। তাই। হ্যাঁ। ওকে, আজকে আমরা রোজা রেখেছি, ইনশাল্লাহ আমরা ইফতার করব। তো তার আগে বিকেলটা অনেক উপভোগ্য হচ্ছে আমাদের জন্য, বিকজ আমি কুরবানির সব থেকে বেশি এনজয় করি যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমার কুরবানির পশুর সাথে সময় কাটানো। দেখতেই পাচ্ছেন পুটুকে আমি সঙ্গে করে, যে পুটু আমার এত নেওয়াটা হয়েছে, মানে একদম আমার কাছে এসে দেখেছেন ঘেসে পড়েছে। পুটু পুটু পুটু, মানে এখন আমার কাজ ছাড়া হবেই না সে, এই অবস্থা। অথচ ওর সাথে কিন্তু আমার সখ্যতা মাত্র কয়েক ঘন্টা, তারপরে দেখেছেন এখন এই অবস্থা। যদি কয়েকদিন আমি ওকে পালতাম তাহলে তো মানে ওকে কুরবানি করতে আমার কলিজাটা ছিঁড়ে যেত। আমাদের এক সময় প্ল্যান আছে, আমরা যখন গুছাবো বাড়ি হ্যাঁ তখন আমরা কিছু গরু, ইনশাআল্লাহ, কিছু ছাগল, কিছু ভেড়া পালবো। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ আমিন। ইনশাল্লাহ। কারণ মাছ চাষ করবো। হ্যাঁ, আমার আসলে খুব ছোটবেলা থেকেই, ছোটবেলায় আসলে গ্রামের বাড়িতে ঈদ করা হয়েছে, তারপর আমার নানু বাড়ি বনানীতে, সেখানেও করা হয়েছে। তো দেখা যেত যে মানে আমি ওদের সাথে আমার অ্যাটাচমেন্টটা একদম মানে আত্মার। ওদেরকে আমি নিজ হাতে সবসময় খাওয়াতে পছন্দ করি। মানে দেখা যেত যে রাতের বেলা উঠে উঠে আমি চিন্তা করতাম কি, হঠাৎ করে ঘুম ভেঙে গেলে আল্লাহ ও কী করতেছে, সবসময় একটা নাম দিতাম আমি। তো নাম ধরে আমি বলতাম যে আল্লাহ কী করতেছে, গিয়ে একটু উঠে দেখে আসি ঠিক আছে কিনা, আমাকে মনে হয় অনেক মিস করতেছে। মানে এই ব্যাপারগুলো আসলে ভিতর থেকে আসে। তো সেই জন্য ওদেরকে কোরবানি করার সময় আমার খুবই কষ্ট লাগে। কোরবানির পশুকে দয়া করে খুব মানে লালন পালন করেন বা যত্ন করেন, বা আপনাদের অনেকেরই আছে না যে পশুর কাছাকাছি থাকতে ভালো লাগে না, নাই লাগতে পারে, কিন্তু ওদেরকে কষ্ট দিবেন না। কোরবানির সময় খুব সুন্দরভাবে কোরবানি করবেন, এবং অবশ্যই কোরবানির সমস্ত পশুর শরীর থেকে যখন রক্ত বের হয়ে যাবে, তারপরে আপনারা মাংস কাটাকাটি, চামড়া ছাড়ানো যেটা, সেটা শুরু করবেন। আল্লাহ, পুটু পুটু পুটু, এই দেখো তো আমার মেহেদিগুলো কেমন হয়েছে। তো নাইমাকে আমি অল ক্রেডিট গোস টু নাইমা, মাই ভাগ্নি, যে ও আমাকে এবার এত সুন্দর করে মেহেদি দিয়ে দিয়েছে। আমার মেহেদি দেওয়া অনেক পছন্দ, কিন্তু আমি নিজে দিতে পারি না, সেই কারণে আমার মানে দেওয়াও হয় না। আমি খুব কাছ থেকে একটু দেখিয়ে দেই কালারটা।
লুকিং গুড। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, বাট নেক্সট ডে আমার ফেভারিট, সব থেকে পছন্দ যেটা আমার গরু, আমার কোরবানির পশু, এবারে টুকুর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মিমরাজ এবং আশরাফুল আলমের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। ঈদ মুবারক, আল্লাহ হাফেজ।